তার সাথে আসলে লেনদেন আমার শেষ করে এখন রুমের দিকে যাচ্ছি। আপনাদের এরপরেই দেখাবো আজকে মানে কি আমি মার্কেট করলাম অনলাইন মার্কেট থেকে। আরিস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। মানে অনলাইন বাজার থেকে কিছু জিনিসপাতি অর্ডার করেছি, মানে প্রয়োজনীয় কিছু জিনিসপাতি। তার জন্য কিন্তু ফোন দিয়েছে। দেখি কীভাবে আজকে কুয়েতের মধ্যে আসলে অনলাইন মার্কেটগুলো থেকে কীভাবে আসলে আমরা মার্কেট করি বা কী কী অর্ডার করেছি আজকে আপনাদের দেখাবো। তবে সঙ্গে সঙ্গে দেখতে থাকুন এই ব্লগটি। এখন আমি যাচ্ছি, দেখে এসে আমাকে ফোন করেছে, তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। পাশে থাকুন, দেখতে থাকুন। লিফটও কিন্তু আমার জন্য চলে আসলো। যাচ্ছি, নিচে যাব। অলরেডি আমি নিচে চলে আসলাম, দেখি কোথায়। আমি আসলে মালগুলো তার কাছে নিয়েছিলাম, আপনার নেওয়ার পর তার কাছে নিয়ে কিন্তু আমি চেক করলাম। যদি আপনাদেরকে একটু পর দেখাবো, হাতে ব্যাংক কার্ড সে আসলে ব্যাংক কার্ডের মাধ্যমে নিতে পারবে না, এখন বলতেছে তাকে ক্যাশ টাকা দেওয়ার জন্য। তো এক ব্যাংকে গেলাম, সেখানে গিয়ে দেখি মেশিন নষ্ট। তো এখন যাচ্ছে আরেক ব্যাংকে, দেখি সেখানে গিয়ে আসলে মেশিন পাই কিনা, যে মালগুলো আমি রাখতে পারবো কিনা তাও বুঝতেছি না। কারণ তার কাছে এখন ওরকমভাবে মেশিন নেই যেটা দিয়ে আসলে সে ট্রান্সফার করবে আর কি টাকাটা। দেখি আমি ওদিক থেকে যদি পাই আপনাকে দেখাবো। আর এর পাশাপাশি আমি আপনাদের কাছে দেখাবো কী কী জিনিসপত্র আপনার আজকে এই অনলাইন মার্কেট থেকে আমি নিলাম, এটাও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। দেখি, তার সাথে এখন যাচ্ছি। আমার সাথে ভাই আছে, সে একজন ইন্ডিয়ান নাগরিক। হইতে আসলে অনলাইনে যে ইগুলো আছে, মার্কেটিং আছে, তারা আর কি সার্ভিস দিয়ে থাকে। যাচ্ছি এখন অন্য একটি ব্যাংকের মধ্যে, দেখি সেখানে তাকে আসলে টাকা দিতে পারি কিনা। দেওয়ার পর তার সাথে কথাবার্তা বলবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কী কী নিলাম আজকে। সাথে থাকুন, দেখতে থাকুন কুয়েত থেকে কীভাবে আসলে আমরা অনলাইন থেকে মার্কেট করব বা করছি। আমরা ব্যাংকে কিন্তু চলে আসলাম, দেখেন সিরিয়ালে থাকতে হবে আমাকে। আর মালগুলো কিন্তু নিয়েই কিন্তু হাঁটতেছি, দেখুন মালগুলো নিয়েই হাঁটতেছি। সাইডে রাখলাম, দেখি টাকা তুলে আগে। এখন কিন্তু আমার পালা, দেখেন অনেকক্ষণ পর সিরিয়াল পেলাম। 2-3 দিন পর আমি এখন আর কি ভিতরে দেবো টাকা। দেওয়ার পর আপনার দেখাচ্ছি আমি। এই দেখেন অলরেডি আমার কিন্তু টাকা কিন্তু চলে আসছে। আমি আজকে এই টাকা দিয়ে কিন্তু আসলে এখন যে মার্কেটটি করলাম বা যার কাছে মালগুলো নিলাম, এই টাকা দিয়ে আমি এখন তাকে আর কি দিয়ে আমি বিদায় করবো। এখানে আছে কিন্তু কুয়েতি দিনার 30 টাকা আছে, প্রায় 24 দিনার 700 পয়সা, এরকম একটা অ্যামাউন্ট বললো আর কি আমাকে। আর আগেও যদি আমি জানতাম, তারপর সেও বলছে যেহেতু আমি তাকে আর কি এই টাকাটা দিব। তার সাথে আসলে লেনদেন আমার শেষ করে এখন রুমের দিকে যাচ্ছি। আপনাদের এরপরেই দেখাবো আজকে মানে কি আমি মার্কেট করলাম অনলাইন মার্কেট থেকে। আজকে আমি মাছগুলো নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো কি যেহেতু কম করলাম, এটা দিয়ে আজকে এইগুলোই ছিল আমার আর কি অনলাইন থেকে। এই প্রায় আপনার 24.5 টাকার, মানে 24.5 দিনার, যেটা দিয়ে আমি আজকে এই মার্কেটগুলো কিনলাম। তার মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, তো আপনাদেরকে পরিচয় করেছি এর মধ্যে কী কী নিলাম। তবে এগুলো এখনো খোলার মতোই হয়নি, দেখি একটা সময় করে খুলতে হবে। অনেকগুলো যেহেতু জিনিস এখানে, পরবর্তীতে আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আর কি চেষ্টা করব। তবে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা হলো আমাকে আসলে 3টা জিনিস তারা বলছিল যে ফ্রি দেবে, সেটা কিন্তু আমার আসলে দেয়নি। যে আমি যেগুলো আসলে টাকা দিয়ে নিচ্ছি সেটাই আসলে মূলত এটাই হলো কি আপনার অনলাইন থেকে শুধু বাংলাদেশে না, এটা আমরা যদি কুয়েত থেকেও যদি নেই তাহলে কিন্তু সেখানেও কিন্তু এরকম আসলে প্রতারণার শিকার হতে হয়। যারাই আসলে অনলাইন থেকে আমরা যেই প্রোডাক্টগুলো আসলে আমরা নেই, তাদের কিন্তু আসলে এই সমস্যাগুলো, যে আসলে যে একটা জিনিস পেলে কিন্তু আপনার আরেকটা জিনিস কিন্তু আপনার আসলে পান না, এরকমটাই সবচেয়ে বড় সমস্যাগুলো আর কি এটাই। যাই হোক, যারা পুরো ভিডিওটিতে দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এভাবে সবসময় আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আসলে প্রতারণার শিকার হয়েছেন, কারা 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 প্রতারণার শিকার হচ্ছেন, এটা একটু আপনারা আসলে কমেন্ট করে জানাবেন।
যে অনলাইন থেকে আসলে বাজার করলে বা মার্কেট করলে বা কোনো কিছু খরিদ করলে বা কিনলে কি আসলে আমরা কে কে এরকম প্রতারণার শিকার হতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। কুয়েত থেকে বিদায় নিচ্ছি আমি, রফিকুল ইসলাম। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, সে পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।